বর্ষিয়ান রাজনীতিবিদ বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বাধীনতা উত্তর বাংলাদেশে চট্টগ্রামের যে কজন তারকা রাজনীতিবিদ দেশ জুড়ে খ্যাতি লাভ করেছিলেন তাদের অন্যতম আব্দুল্লাহ আল নোমান। চট্টগ্রামের ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি বড় ভাই আব্দুল্লাহ আল হারুনের হাত ধরেই ছাত্র রাজনীতিতে তার আগমন। ৬০-এর দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র ইউনিয়নের নেতৃত্বে আসেন আব্দুল্লাহ আল নোমান। তিনি মেননপন্থী ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক, বৃহত্তর চট্টগ্রামের সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭০-এ তিনি ন্যাপ ভাসানীর সাংগঠনিক সম্পাদক হন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। জিয়াউর রহমান রাজনৈতিক দল গঠন করলে ৮১ সালে যোগ দেন বিএনপিতে। পর্যায়ক্রমে সর্বশেষ তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করেন। আব্দুল্লাহ আল নোমান ১৯৯১ সালে চট্টগ্রাম ৯ আসন থেকে এবিএম মহিউদ্দিন চৌধুরীকে হারিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে আবারও এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের জানাজা অনুষ্ঠিত হচ্ছে। সংসদ কর্মকর্তা এবং বিএনপি নেতারা এতে অংশ নেন। নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে আরেক দফা জানাজা অনুষ্ঠিত হয়। শুক্রবার চট্টগ্রামে আরও কয়েক দফা জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আল্লাহু আকবার।